আশাবন্ধ। আশাবন্ধ মানে ভগবত প্রাপ্তির দৃঢ় সম্ভাবনাকে বলে আশাবন্ধ। আশাবন্ধো ভগবতঃ প্রাপ্তি সম্ভাবনা দৃঢ়। কৃষ্ণ কৃপা করিবেন, এই দৃঢ় করি মানে কৃষ্ণ আমায় কৃপা করবেন। যদিও আমি প্রেম পাওয়ার যোগ্য নই, আমি অযোগ্য, কিন্তু তিনি তো কৃপালু, গৌর সুন্দর তো দয়ালু, তিনি আমার মতো অযোগ্যকে অবশ্যই কৃপা করবেন। এর নাম আশাবন্ধ। ভক্তগণ, ভক্তি রাজ্যে নিরাশ হবেন না, আশা রাখুন। আজ নাই তো কাল, কাল না তো পরশু, একদিন না একদিন ভগবান করুণা করবেনই করবেন। নিরাশ হও না। একদিন দেবর্ষিপাদ নারদ এক জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখছেন এক তেঁতুল গাছের নিচে এক ব্যক্তি বসে হরিনাম করছেন আর অঝরে কাঁদছেন। সেই হঠাৎ সেই ব্যক্তি দেবর্ষি নারদকে দেখে ছুটে এসেছেন, তাকে প্রণাম করে বলছেন, হে দেবর্ষিপাদ, আপনি কোথায় চললেন? বলে, আমি বৈকুণ্ঠে যাচ্ছি। তাই নাকি? আচ্ছা, আপনি বৈকুণ্ঠে তো যাচ্ছেন, ভগবানের সাথে তো আপনার দেখা হবে। আপনি কৃপা করে একবার জিজ্ঞাসা করবেন, আমি তো অনেক দিন ধরে তাকে ডাকছি, তিনি কবে কৃপা করে আমাকে দেখা দেবেন, কবে আমাকে দর্শন দেবেন, কবে আমি তাকে পাব, একবার জিজ্ঞাসা করবেন তো। বলে, ঠিক আছে। দেবর্ষি নারদ বৈকুণ্ঠে গেলেন, ভগবানকে প্রণাম করলেন। ফিরবার সময় দেবর্ষি নারদ বলছেন, হে প্রভু, আসবার সময় তোমার এক ভক্ত তেঁতুল গাছের তলে বসে দেখলাম ভজন করছে। সে তোমার কাছে জানিয়েছে সে কবে তোমাকে পাবে। ভগবান কিছু সময় চুপ থেকে ভগবান বললে, নারদ, তুমি তাকে বলে দিও ওই তেঁতুল গাছে যত পাতা আছে তত বছর বাদে সে আমায় পাবে। আচ্ছা বলুন তো, তেঁতুল গাছে কটা পাতা? একটা পাতার সঙ্গেই প্রায় 20-25টা পাতা, আর এই প্রকার কত কোটি কোটি পাতা। এত বছর কি সে বেঁচে থাকবে? কি বেঁচে থাকবে না? দেবর্ষিপাদ নারদ এ কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। তার মানে ওর আর পাওয়া হলো না ভগবানকে। নারদজি যাওয়ার কালে ওই পদ্মে চলে যাচ্ছেন হরি গুণগান করতে করতে। এখন যেতে যেতে এখন সেই ভক্ত দেখছে কি হলো, নারদজি পাশ কাটিয়ে চলে যাচ্ছেন, কিছুই বলছেন না। আসলে নারদ ভাবছেন কি বলি, ও তো নিরাশ হয়ে যাবে। সেই ভক্ত ছুটে গিয়ে বলছে, ও দেবর্ষিপাদ, আপনি আমার কথা জিজ্ঞাসা করেননি, একবার বলুন না। বলে, শোনো, ভগবান বললেন তুমি যে তেঁতুল বৃক্ষের তলে তপস্যা করছো, তাকে ডাকছো, ওই বৃক্ষের যত পত্র আছে, যত পাতা আছে, তত বছর বাদে তুমি প্রভুকে পাবে। শোনা মাত্রই সেই ভক্ত 2 হাত তুলে হানাথ হা গোবিন্দ, হা গোবিন্দ বলে রোদন করছে আর নৃত্য করছে। নারদজি বলছে, আরে তুমি পাগল টাগল আছো নাকি? একবার চেয়ে দেখো তেঁতুল গাছে কত কোটি কোটি পাতা, তত বছর তুমি বাঁচবে কি? কেঁদে কেঁদে ভক্ত বলছেন, হে দেবর্ষিপাদ, এ জন্মে না হোক, পরজন্মে না হোক, যত জন্ম লাগে লাগুক, কিন্তু আমার প্রভু তো বলেছেন তিনি আসবেন, তিনি তো কথা তো দিয়েছেন, তো এ জন্মে নয়, সে তাকে পাওয়ার জন্য যদি কোটি জন্মেও অপেক্ষা করতে হয়, তবে আমি অপেক্ষা করব, আমার গোবিন্দ তো আসবেন। এর নাম আশাবন্ধ। ভক্তি জগতে নিরাশ হবেন না, নেতিবাচক কিছু নেই, সব পজিটিভ। আপনি যতটুক করছেন ততটুকুই আপনার পুঁজি জমা হয়ে থাকলো। এ জন্মে যেটুক শেষ, পরের জন্মে তার থেকে আবার শুরু। ভাববার কিছু নেই, শুধু এটুক ভাবুন, এমন সুদুর্লভ মানব
কবে পাবো? তাই একটু বেশি বেশি তাড়া লাগাও হরিভজনে, কারণ কালকের সূর্যোদয় তুমি দেখবে কিনা তুমি নিজেও জানো না। তাই আজকের সূর্যকে অন্তত তুমি নষ্ট করো না বৃথা কথা বলে, বৃথা কর্ম করে। আজকের সময়টাকে তুমি মূল্য দিতে শেখো, গৌর গোবিন্দের চরণ সেবা করো। এর পরবর্তী বৈশিষ্ট্য হল সমুৎকণ্ঠা। সমুৎকণ্ঠা মানে কৃষ্ণ প্রাপ্তির জন্য তীব্র লোভের নামই হলো সমুৎকণ্ঠা, উৎকণ্ঠা। কবে পাবো? গুরু কৃপায় কবে গোবিন্দ পাবো, কবে গৌরকে পাবো, এই উৎকণ্ঠাটা থাকা চাই। ভক্তির উৎকণ্ঠাটা ভক্তি রাজ্যে তার ভক্তিকে আরো আরো বেশি ত্বরান্বিত করে ভগবত চরণ সান্নিধ্যে যাবার। শ্রীল বিল্বমঙ্গল ঠাকুর, যার দুটি নয়নী অন্ধ করে ফেলেছিলেন, সেই বিল্বমঙ্গল ঠাকুর তিনি বলছেন, আশাস্তে মমলোচন ব্রজ শিশোরে মূর্তি। আমার একটাই আশা, সেই ব্রজ শিশুর সেই জগমোহন মূর্তি আমি কবে দর্শন করব, সেই বাকে বিহারী লালকে আমি কবে দর্শন করব। আমার নয়ন সর্বদা সেই গোবিন্দ সুন্দরকে দর্শন করবার জন্য বসে আছে। কবে প্রভু আসবেন, কবে কৃষ্ণ ধন পাব, হৃদয় মাঝারে থব, কবে সেই কৃষ্ণ ধনে আমি ধনী হব। এই জগতের কোনো বস্তু পাবার প্রতি যেমন লালসা, ঠিক ততটা লালসা গৌর গোবিন্দকে পাওয়ার প্রতি লাগাও। একবার বিচার করে দেখুন, ভগবান তো করে আমাদেরকে মানব শরীর দিয়েছেন। এই জগতে কুকুর, বিড়াল, শৃগাল, হস্তি, সিংহ, তারাও জীব, আমরাও জীব। পার্থক্য এটাই, তাদের জিহ্বা মানুষের জিহ্বা থেকে অনেক বড়, তাদের শক্তি অনেক, কিন্তু তাদের ওই জিহ্বায় তারা কৃষ্ণ বলতে পারে না, তাদের জিহ্বায় তারা হরি বলতে পারে না। তাদের গলায় অনেক জোর, অনেক জোরে চিৎকার করতে পারে, কিন্তু প্রাণ বলে হা গৌরাঙ্গ, হা গোবিন্দ তারা বলতে পারে না। যে সৌভাগ্যই মানুষের দিয়েছেন ভগবান, এমন সুদুর্লভ মানব শরীর, এত সুন্দর জিহ্বায় যদি মধুর মধুর কৃষ্ণ নাম না করি, তবে তোমার বৃথায় জিহ্বা। বেদব্যাসজি বলছেন, যে ভগবানের নাম কলিযুগে ভগবান সুলভ করে দিলেন, সকলেই নিতে পারেন। পাপী, তাপী, চণ্ডাল, ব্রাহ্মণ সকলেই ভগবত নাম নিতে পারেন। আবার এই জিহ্বাও আমাদের অধীন, আমরা জিহ্বায় যা বলতে চাই তাই বলতে পারি। ভগবানের নাম সুলভ, জিহ্বাও আমার অধীন, তবু যদি আমি হরি না বলি, যদি তবুও গৌর গোবিন্দ না বলি, তবে তোমার জীবনই বৃথা। তোমার জীবন নষ্ট করে ফেললে, জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল, তুমি নিজেই তোমার জীবনটাকে বিনষ্ট করে ফেললে। হরিনাম করো, হরিনাম ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।